আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা সিয়াম সাধনা করো, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আমার নবী, আপনার নবী সিয়াম সাধনার ব্যাপারে নবীর জবান মুবারকে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারকে বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকে ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এরপর আমার নবী বলেন, ফামুসাইমাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের মধ্যে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন প্রশ্ন করবে, হুজুর, ইফতারের সময় আবার আনন্দ কিসের? ও যুবক, ইফতারের সময় আনন্দটা কিসের জানোনি? যখন বান্দা যখন এই পতেঙ্গার জমিনে ইফতার নিয়ে বসে যায়, কেউ দোকানে বসে, কেউ মসজিদে বসে, কেউ বাড়িতে বসে, কেউ মাঠে বসে, বৈশা যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ, জোরে বলেন কে? আমার আল্লাহ ডাক দিয়ে, ও ফেরেশতারা, তোমরা তাকাইয়া দেখো আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবে, ও বান্দারা, আমার বান্দারা, ও ফেরেশতারা, আমার বান্দারা খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দারা তোমার ডরে খায় না। এবার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরাই তো কইছিলা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? তোমরাই তো কইছিলা, আমি তোমাদেরকে কইছিলাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও বান্দারা, ও ফেরেশতারা, আমি তোমাদেরকে বলছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠাইবার, আমরাই তো তোমার গান গাইতেছি, প্রশংসা করতেছি। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। এ বান্দা, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ তখন কইব, তারা খায় না কেন? ফেরেশতারা কয়, আল্লাহ, তোমার ডরে তারা খায় না, ইফতারের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ কয়, ফেরেশতারা, তোমরাই তো কইছিলা বান্দা যেন না বানায়, দেখছনি আমার বান্দারা আমার ডরে খায় না। এখন তোমার কাছে জানতাম চাই, আমার বান্দারা আমার দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার হাউজে কাউসার দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার ফুলসিরাত দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? কয় না। ও ফেরেশতারা, শোনো শোনো, আমার বান্দারা আমাকে না দেখা আমার ডরে খায় না। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ সবার গুনাহ মাফ করতে দেরি করব না। তাহলে গুনাহ মাফ যেই টাইমটা হয়, আমার নবী বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। কই কেন? কই এই সময়ের ভিতরে আমার আল্লাহ দোয়া বড় কবুল করে, এই সময়ের ভিতরে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। এরপরে আমার আল্লাহর হাবিব বলেন, আর একটা আনন্দ হলো যেদিন হাসরের ময়দানে কায়েম হবে কঠিন মুসিবতের সময়, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ বলেন, রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিমু। আমার নবী বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়।